পাকিস্তানের কাছে গোল বন্যায় ভাসল বাংলাদেশ। ঢাকায় 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে 8-2 গোলে হেরেছে বাংলাদেশ হকি দল। স্বাগতিকদের হয়ে হুজাইফা ও আমিরুল একটি করে গোল করেন। ম্যাচে হারের কারণ হিসেবে পরিকল্পনা মাফিক খেলতে না পারাকে দায়ী করেছেন বাংলাদেশ ক্যাপ্টেন রেজাউল করিম বাবু। দীর্ঘদিন পর ঢাকায় আন্তর্জাতিক হকি ম্যাচ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে 8-0 গোলের বড় হার বাংলাদেশের। স্কোর লাইনই বলে দেয় কতটা পিছিয়ে দেশের হকি। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ করেছে পাকিস্তান। পাস, গতি আর কৌশলে পিছিয়ে পড়তে থাকে স্বাগতিকরা। গোলও হজম করে 4 মিনিটে। তবে প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে সমতায় ফিরে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে আর তাল মিলিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। গোল উৎসবে মেতেছে পাকিস্তান। আরও 3 গোলের সাথে মোট 4 গোল হজম করে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে রেজাউল করিম বাবুরা। তৃতীয় কোয়ার্টারের শুরুতে গাজফরের গোলে পাকিস্তানের গোল হয় 5-1। আশরাফ করেন আরও একটি গোল। সপ্তম ও অষ্টম গোলটি করেন শহীদ ও নাদিম। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ব্যবধান কমান আমিরুল। প্রথম ম্যাচে 8-2 গোলে হেরে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে পাকিস্তান যে কঠিন প্রতিপক্ষ সেটি মনে করিয়ে দিলেন বাংলাদেশের ক্যাপ্টেন। না, আমরা ভুল করেছি, যেটা জেনারেলি স্টপিং মিসগুলো হওয়ার কথা না, সেখানে আমরা স্টপিং 3টা মিস করেছি। এটা আমাদের ব্যর্থতা, যেহেতু আমরা স্টপিং মিস করেছি। ডেফিনেটলি এটা আমাদের আরও কনসাস হওয়া উচিত। সিরিজে এগিয়ে থাকা পাকিস্তানের অধিনায়কের লক্ষ্য বিশ্বকাপ কোয়ালিফাই খেলা নিশ্চিত করা। দিস সিরিজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার টিম। বাংলাদেশের সাথে জয়টা সহজ ছিল। অ্যাকারম্যান ভালো কোচ, সে দীর্ঘদিন আমাদের কোচের দায়িত্ব পালন করেছেন। আমরা এখন ব্যবধানে এগিয়ে আছি। আশা করি পরবর্তী ম্যাচ জিতে বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড নিশ্চিত করব। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।